হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হটপট শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো চলো বন্ধুরা, আমরা পুজো দেবো, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করব ভিডিওটা কীরকম লাগছে না লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাড়ি থেকে সবাই দেখতে থাকো। উঠে পড়েছি টোটোতে, এই যে গোপাল টোটো এখন চালাবে। এখন আমি পেছনে বসেছি, নাহলে সবসময় তোমরা দেখো আমি সামনে বসি, তো এখন আর সামনে বসতে ইচ্ছা করলো না। এই টোটোটা করে হচ্ছে যে আমাদের ড্রাইভারটা আছে, মাঝে মধ্যে যে গাড়িটা চালায়, সেই দিয়ে আসবে আমাদের গন্তব্যস্থল অবধি। সেখান থেকে বাস ধরতে হবে। তো দেখা যাক কি হয় সবটাই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখনও কিন্তু টোটোটা গোপালই চালাচ্ছে। একদম গন্তব্যস্থলে গিয়ে তারপরে টোটোকে হস্তান্তর করে দেবে গোপাল, তারপরে আমরা বাস ধরে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন প্লেনে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, যখন আমাদের দোকানটা হয়েছিল, মানে আমরা তো প্রথমে ভাড়ার দোকানে থাকতাম, তারপর যখন আমাদের ওই নতুন দোকানটা আমরা জায়গা কিনে করি, ঠিক তখনই হচ্ছে আমরা ভেবেছিলাম যে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব। তারপর নানা কারণে, নানা জটিলতায়, নানা ব্যস্ততায় এতটা পরিমাণ আমরা জড়িয়ে পড়েছিলাম যে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা কিন্তু আমাদের মাথা থেকে পুরো বেরিয়েই গিয়েছিল। তো তারপর হঠাৎই মনে হলো, গোপালকে বললাম যে চলো একটু যাই, দক্ষিণেশ্বর থেকে ঘুরেই আসি। আমরা কিন্তু যখন দক্ষিণেশ্বর যাই তার ঠিক 15 দিন কি 20 দিন আগে কিন্তু আমরা দীঘা গিয়েছিলাম। তারপরে 15-20 দিনের মধ্যে আবারও চলে গেলাম দক্ষিণেশ্বরে। তো যে হারে আমরা ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছিলাম যে কি বলবো। তো এখন ভিডিওটা তো অনেক পুরনো, তোমরা আশা করি বুঝতেই পারছো। তো অনেক দিন ধরেই ফোনে পড়েছিল আর আমার ভিডিওটা আপলোড করা হয়নি, তো তাই ভাবলাম আজকে একটু আপলোড করে দিই। তো এখন বেশ অনেক দিন হয়ে গেল আর কোথাও যাওয়া হয় না। তো এই ভিডিওগুলো দেখছি আর মনে হচ্ছে যে ওই দিকে মানে এমনই হয়েছিল যে প্রতি মাসে ঘুরতে না গেলে ঠিক ভালো লাগছিল না, কোথাও না কোথাও ঠিকই চলে যাচ্ছিলাম। তো এখন অনেক দিনই কোথাও যাওয়া হয় না, তাই একটু মুডটাও অফ, তাই রথের অপেক্ষায় রয়েছি। তো ভিডিওটা যখন আমি এখন এডিট করছি, রথের কিন্তু আর মাত্র 3 দিন বাকি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা পুরনো ভিডিও। তো যাই হোক, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সঙ্গে ছিল মা, ছিল আমি ছিলাম আর গোপাল ছিল। আমরা এখন দক্ষিণেশ্বরে প্রবেশ করছি। তো দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় সেখানে তো আর মোবাইল অ্যালাউ নয়, তাই মোবাইল টোবাইল সব জমা দিয়েই আমাদের ভেতরে যেতে হবে। তো চলো বন্ধুরা, একটু মিউজিকের তালে তালে তোমরা ভিডিওটা দেখে নাও আর খুব এনজয় করতে থাকো। তবে হ্যাঁ, দক্ষিণেশ্বর মায়ের মূর্তি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু পুজো দিতে যাওয়ার সময় তো মোবাইল ওখানে অ্যালাউ করে না, সেই কারণে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তোমরা তো যারা গেছো দক্ষিণেশ্বরে তারা সবাই কম বেশি জানো, এই নিয়মটা তো রয়েছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সঙ্গে থাকছে এখন মিউজিক।
আগে আমরা জানতাম যে যেখানে পুজোর প্রসাদ দেয় সেখানেই হচ্ছে মোবাইল জমা রাখা যায়, তো তারপরে এখন নাকি নিয়ম হয়েছে যে মোবাইল হচ্ছে কাউন্টারেই জমা দিতে হবে, তাই জন্য প্রসাদ কেনার পরে তারপরে মোবাইল জমা দিয়ে এসেছিল গোপাল। তো যাই হোক, বিশাল গরম চলছিল সেই টাইমটাতে, আর এখন যদিও কম বেশি বর্ষা এসে গেছে, তো সেই টাইমটা এতটাই গরম ছিল যে খালি পায়ে হাঁটা আমাদের পক্ষে দুষ্কর হয়ে গিয়েছিল। তো যাই হোক, পুজো দেওয়ার পরে তারপরে আমরা রীতিমতো এসে গিয়েছি এই মেলাটায়। এখানে সমস্ত জিনিসের বিশাল গলাকাটা দাম, তাই বেশি কিছুই কিনিনি, একটু আইসক্রিম খেয়েছিলাম, আর আমার ভাইয়ের মেয়ের জন্য গোপাল কিছু একটা খেলনা নিয়েছিল, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ব্যাস এইটুকুই। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে পুজোর মানে প্রসাদের জায়গাটা আমার হাতে এখনও অবধি রয়েছে। তো সেইভাবে কোনো ব্যাগ বা প্লাস্টিক নিয়ে যাওয়া হয়নি, যে কারণে ওইভাবেই হাতে করে নিয়ে ঘুরছিলাম। তো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। দক্ষিণেশ্বর থেকে যাওয়ার পথে কিন্তু আমরা গেছিলাম আদ্যাপীঠে। বেলুড় মঠ তো সবসময় যাওয়া হয়, মানে দক্ষিণেশ্বর গেলেই বেলুড় মঠ যাওয়া হয়, তাই মাকে বললাম যে মা এবারে আর বেলুড় মঠ যাবো না, এবারে চলো একটু আদ্যাপীঠ থেকে ঘুরে আসি। তো এখানে আদ্যাপীঠ মায়ের দর্শন আমরা এত সুন্দর করতে পেরেছি, বিশ্বাস করো সেদিনকে ছিল অনুকূল ঠাকুরের কিছু একটা অনুষ্ঠান ছিল, তো যে কারণে এত সুন্দর আদ্যাপীঠ মায়ের দর্শন করতে পেরেছি ধারণা করতে পারবে না। তো ওইভাবে দর্শন করা যায় না, যেহেতু গেট বন্ধ হয়ে যায়। তোমরা যারা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এসেছো তোমরা তো জানোই, দেখতে পাচ্ছ এখানে মা আদ্যাপীঠ, এখানের এটা তো মা আদ্যাপীঠের মন্দির। তো মানে কি বলবো, একদম এইখানে আসলে তো মন পুরো ভালো হয়ে যায়। এখানে তাড়াতাড়ি আসতে পারলে তো ভোগ প্রসাদ পাওয়া যায়, কিন্তু যেহেতু তোমরা জানোই যে আমাদের তো ব্যবসা, আর ব্যবসার খাতিরে তাড়াতাড়ি দোকান বন্ধ করে কোথাও বেরোনো সম্ভব হয় না। যেহেতু আমার মায়েদেরও ব্যবসা, তো সে কারণে খুবই অসুবিধা হয় কোথাও তাড়াতাড়ি বেরোতে। তবুও চেষ্টা করি, তাও যে মা আদ্যাপীঠকে এত সুন্দর করে দেখতে পাবো কখনো আশাই করতে পারিনি। তো মা আদ্যাপীঠের দর্শন করে, দক্ষিণেশ্বর মায়ের দর্শন করে এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। এবার বাড়িতে যাওয়ার পরে হচ্ছে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেইখানে যাব, যে কারণেই আরেকটু তাড়াতাড়ি ফিরে আসা, নাহলে সারাদিনের প্ল্যান করেই বেরোনো হয়েছিল। আর যেখানে নেমন্তন্নে গেছিলাম সেখানে তো মা, আমি, আমার ভাইয়ের মেয়ে আর গোপাল, আমরা চারজনে তো গিয়েছিলাম, আমাদের চারজনেরই নিমন্ত্রণ ছিল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। আর একটা কথা বলি, এরকম হাই রোড দিয়ে জোরে গাড়ি চালিয়ে যেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কিন্তু দারুণ লাগে এরকম হাই রোডে গাড়িটা একদম স্পিডে চলবে, তার সাথে জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আসবে, উফ, জাস্ট একটা মনোরম দৃশ্য তৈরি হয়ে যায়। তো আমার কাছে এতটাই ভালো লাগে যে আমি কিন্তু হাই রোডে উঠলে অনেক টাইম ধরে ভিডিও করতে থাকি। আমরা বাড়ি এসে গেছি, এই যে দেখো গোপাল এখন জামা কাপড় খুলছে, এই যে সঙ্গে করে ভাইয়ের মেয়েটাকে নিয়ে এসেছি। তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে আরেক জায়গায় যাব, একটা জায়গায় নেমন্তন্ন আছে, সেখানেই যাব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না, আর পুরো ভিডিওটা প্লিজ দেখো। তোমাদের একদম সেজেগুজে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে। ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ সারাদিন একদম ঘামে ঘামে ভিজে গিয়েছিল, সেই কারণে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে আমার ভাইয়ের মেয়ে খুব দুষ্টুমি করছে, ওকে ক্যামেরার সামনে দেখানো যাবে না, তাই জন্য দেখাচ্ছি না। এখন তো দাঁড়িয়ে পড়েছি মিষ্টির দোকানে মিষ্টি কেনবার জন্য, যেহেতু পুজো বাড়ি ছিল সেই কারণে। তো আর
মানে অন্য কিছু নিয়ে যাওয়া যায় না, তাই ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে যাই। তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছি মিষ্টি নেওয়ার জন্য। তো এখন আমরা পৌঁছে গেছি কিন্তু গন্তব্যস্থলে, আর সবাই কিন্তু রীতিমতো খেতেও বসে গেছে। আর এখানে এতটাই ভিড় ছিল, তো ওই যে বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের, সে বাড়িতে যেমন আজকে পুজো ছিল, ও তেমনি কিন্তু তাদের বাড়ির ছেলেটা কিন্তু বিয়ে অবধি করেছে, মানে নতুন বিয়ে করেছে, ঠিক আছে। তো সেই কারণে হচ্ছে তোমার দুটো নেমন্তন্ন একসাথে খাওয়া হয়ে গেছে, সে কারণে অনেক লোকজন বলেছিল। আর এতটাই ভিড় ছিল, আমাদের অনেকক্ষণ টাইম লাইনে দাঁড়িয়েও থাকতে হয়েছিল। এখন আমরা খাবার টেবিলে বসতে পেরেছি। প্রথমেই ছিল ভেজিটেবিল আর স্যালাড, তারপর ছিল কাবলি চানা, আর তার সাথে ছিল এটা কচুরি, তারপরে ছিল হচ্ছে আলুর দম আর পোলাও, তারপরে আরও অনেক কিছু ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই ছিল, আইসক্রিম ছিল। সেসব কিছুর ভিডিও করা হয়নি, কারণ ওইগুলো এত তাড়াতাড়ি পরপর দিয়েছিল যে সেইগুলো ভিডিও করা আমার পক্ষে আর সম্ভব হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এবার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুমের পালা, তার কারণ হচ্ছে আজকে সারাটা দিন বিশাল ধকল গেছে। আর এতটাই ধকল গেছে যে মানে আমার তো রাস্তাতেই ঘুম পেয়ে যাচ্ছিলো রীতিমতো, আর টোটোটা গোপালই চালিয়ে যাচ্ছিল। আজকের পুরো ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। তো ওখানে খাওয়া দাওয়ার পর আর তেমন কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু ক্যামেরার সামনে খুব একটা অভ্যস্ত নই সবার সামনে ক্যামেরা ওপেন করা, সেই কারণে পারিনি। তো যতটাই যাই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর অনেক রিলস বানিয়েছি। তো সেইগুলো নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখে ফেলেছো, তারা আমাকে ভালোবাসো। আর বেশি আর ব্লগটা বড় করছি না, এখানেই এন্ড করে দিলাম। তোমাদের কীরকম লাগলো আজকে আমাদের সারাদিনের ঘোরাঘুরি, তার সাথে দক্ষিণেশ্বরে যাওয়া, আদ্যাপীঠে যাওয়া, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমরা কিন্তু মাঝে মধ্যেই ঘুরতে বেড়াতে যাই, আর সেই ভিডিও কিন্তু অবশ্যই পোস্ট করি, আর তার সাথে অনেক কিছুই পোস্ট করি এই চ্যানেলে, সবটাই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর আমার আরও একটা চ্যানেল আছে যেখানে সবাইকে হাসি ভিডিও করি আর কি, কন্টেন্ট ভিডিও, সেটা হচ্ছে হটপজ ধামাকা। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।